বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস। তো আজকে আমি রান্না করব খুব সহজে মুরগির মাংস রান্না করা বাটা মশলা দিয়ে। তো এইখানে আমি মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এবার এইগুলা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য হলুদের গুঁড়া, লবণ অ্যাড করে মেখে নেব। এই তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর একটু হালকা হলুদ দিয়েছিলাম, কালারটা একটু গাঢ় আসার জন্যে। এই তো তেল বসিয়ে দিলাম। তেলগুলো এখন গরম করে নিয়ে এক এক করে মুরগি মাংসগুলো দিয়ে দিলাম। এই তো মুরগির মাংসগুলো এবার উল্টে পাল্টে নিব। এক পিঠ হয়ে গেলে এই তো এগুলো একটা এক এক করে উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কালারটা গোল্ডেন ব্রাউন করতে হবে আর লো হিটে জাল করতে হবে, বেশি জোরে আগুন দেওয়া যাবে না। এই তো আমার ভেজে নেওয়া শেষ, মুরগির মাংসগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিয়েছি। এবার এগুলা রান্না করবো, এই জন্য একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। এবার এইখানে তেলগুলো একটু গরম করে নিব। নেওয়ার পরে এইখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, এগুলো দিয়ে তো সব কিছু মিক্স করে নিব। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি। এগুলাই মূলত মাংস স্বাদটা বাড়িয়ে তোলে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই তো এবার এগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এবার এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। এগুলা একসাথে দেই নাই, এটার কালারটা নষ্ট হয়ে যায়। একটু কষিয়ে তারপরে আপনারা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করবেন। এই তো আবারও কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নেব। এই তো আমার মাংস হয়ে গিয়েছে, আর অল্প সময়ের ভিতরে উঠিয়ে নেব। পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে দিলাম।
উপর দিয়ে কয়েক টুকরো টমেটো, আমি টমেটো পছন্দ করি এই জন্য টমেটোটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন এটা। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ। তো এভাবে আপনারাও রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।